হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ। পলাতক স্বৈরাচারী আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। বিকেলে মিছিলটি গুলশান ২ নম্বর থেকে শুরু করে বনানী গিয়ে শেষ হয়। এতে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীও অংশ নেয়। এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের উত্তরার আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেন, স্বৈরাচারী খুনি হাসিনার বিচার দ্রুত সম্পন্ন না করা আন্দোলনের নিহত আন্দোলনকারীদের রক্তের সঙ্গে বেইমানির শামিল। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ৬ মাস সময় অতিবাহিত করেছে, কিন্তু এখন পর্যন্ত হাসিনা ও তার দোসরদের বিচারের কোনো অগ্রগতি এদেশের মানুষ দেখতে পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে জুয়েল বলেন, দ্রুত হাসিনার বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করুন। প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নিন। তিনি অভিযোগ করে বলেন, আপনারা যখনই হাসিনার টেলিফোন আলাপ শুনেন, জনসম্মুখে আসে তখন একটু হম্বিতম্বি করে, কিন্তু কার্যত এখনো হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্ন স্থানে বসে আছে। সে ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ করেন না। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে। তারা নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট ধারণা দিচ্ছে না। এদেশের জনগণ ভোট দিতে চায়, নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায়। জনগণ চায় তাদের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ সংস্কারের ভূমিকা রাখবে। তিনি অতি দ্রুত নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বিশেষ করে জোর দেওয়ার কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি তারা জোর দাবি জানান। ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জুলহাস আহমেদ, শামীম আহমেদ, মনিরুল ইসলাম মিন্টু সহ আরও অনেকেই। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।